আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বাংলার একটা জনপ্রিয় রেসিপি ঘুগনি। দেখুন কতটা সুন্দর এবং ঘন ঘন হয়েছে। এটা রমজানের সন্ধ্যাবেলায় পুরি সবার সঙ্গে এটা আমরা ব্যবহার করে থাকি, চাট। তো একবার অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি মটরটাকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে এটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দেব। যেই বাটিতে আমি 1 বাটি মটর নিয়েছি ওই বাটিতেই আমি 1 বাটি জল দিয়ে দেব। এবার এটাকে আমি 5টা সিটি দিয়ে নেব। এটাকে আমি 5টা সিটি দিয়ে নেব। এবার আমি অন্যদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা, পেঁয়াজ এটুকুই মশলা আমি ব্যবহার করব। তো এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন এটার আমি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, একটুখানি দিয়ে দেব তেজপাতা, একটুখানি দিয়ে দেব দারচিনি, 5 ফোড়ন। এটাকে ভালো করে নেড়ে হালকা লাল করে নেব। এর উপর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা দিয়ে নিলাম। এবার মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরা আর গোলকির গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। কাশ্মীরি লঙ্কাটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে আর একটু বেশি ঝাল ব্যবহার করতে পারেন। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এবার সেদ্ধ করে রেখেছিলাম মটর। এই দেখুন মটরটা সেদ্ধ হয়ে এমন হয়েছে। এবার এটাকে আমি মশলার উপরে ঢেলে দেব। এবার নেড়ে মিশিয়ে নেব। একটু হালকা জল দিয়ে দিয়েছি। ফুটে গেলে রেডি হয়ে যাবে ঝটপট ঘুগনি। অবশ্যই একবার সবাই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন ফুটে গেছে। হালকা ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। অবশ্যই একবার সবাই বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপির সঙ্গে। কেমন ঘন ঘন ঘুগনিটা হয়েছে।